নমস্কার। আমার নমস্কার নেবেন। আর বন্ধুরা আপনাদেরকে জানাই যে ভালোবাসা একতরফা কখনো চিরস্থায়ী হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, দেখুন বন্ধুরা, যদি আপনি ভালোবাসা পাচ্ছেন তাহলে ভালোবাসা দেবেন। আর যদি আপনি ভালোবাসা পাচ্ছেন না তাহলে আপনি ভালোবাসা দেবেন না। আমি তো বলবো অযাচিত ভালোবাসা। ধরুন আপনি ভালোবাসা দিচ্ছেন, আপনি ভালোবাসা দিয়ে গেলেন, বা আপনি অতিরিক্ত মাত্রায় ভালোবাসা দিয়ে যাচ্ছেন বা দিয়ে গেলেন। তার বিনিময়ে ধরুন আপনি ভালোবাসা পাচ্ছেন না, ভালোবাসা রিটার্ন পাচ্ছেন না, তাহলে আমি তো বলবো একতরফা ভালোবাসবেন না, একতরফা ভালোবাসা দেবেন না। তাহলে পরে আপনাকে এর জন্য পস্তাতে হবে, আফসোস করতে হবে। ভালোবাসা কী রকম ভালোবাসা শুনুন। বন্ধু বন্ধু ভালোবাসা হতে পারে, প্রেমিক প্রেমিকা ভালোবাসা হতে পারে, তারপর ফ্যামিলি ভালোবাসা হতে পারে, স্বামী স্ত্রী ভালোবাসা হতে পারে, রক্তের সম্পর্কের ভালোবাসা হতে পারে, বা আত্মীয় সম্পর্কের ভালোবাসা হতে পারে। এখন দেখেছেন বন্ধুরা, ভালোবাসা জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে, এখন হারিয়ে যাচ্ছে। ভালোবাসা কোথাও যেন এখন হারিয়ে যাচ্ছে। ভালোবাসা ফিরে পাওয়া যাচ্ছে না, দেখবেন। তাই আপনাকে যে ভালোবাসা দিচ্ছে আপনি তাকেও ভালোবাসা দেবেন। আপনি ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন যার কাছ থেকে তাকেই আপনি ভালোবাসা দেবেন। আর যার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন না তাকে ভালোবাসা উপযাচক হয়ে দিতে যাবেন না বন্ধুরা, তাহলে আপনি ঠকবেন। পরে আপনি ঠকবেন, সেই দিন বেশি দিন সময় লাগবে না। তাই ভালোবাসার ভিক্ষা চাইবেন না, ভালোবাসার জন্য কাঁদবেন না, কান্না করবেন না। ভালোবাসা সবাইকার জন্যই বললাম, সব রকমের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, সব রকমের ভালোবাসা। আগে দেখুন আপনি ভালোবাসা দিচ্ছেন, তারপর আপনি ভালোবাসা সামনের জনের কাছ থেকে পাচ্ছেন কি না সেটা দেখুন। না হলে আপনাকে সে হয়তো ইগনোর করছে, আপনাকে অবহেলা করছে, আপনি একতরফা ভালোবাসা দিয়ে যাচ্ছেন, বিনিময়ে আপনি ভালোবাসা পাচ্ছেন না। তারপর যখন পাচ্ছেন না আপনি মন খারাপ করে থাকছেন, আপনি কাঁদছেন। কিছু বলার দরকার নেই, ভালোবাসা ভিক্ষা চাইবেন না। সামনের জনের যদি মন থাকে, মনের বস্তুটা থাকে, তাহলে সে অটোমেটিক আপনাকে ভালোবাসবে, কোনো দোষারোপ করবে না, সে ভালোবাসবে। যদি আপনার প্রতি তার ভালোবাসা থাকে, আপনার প্রতি তার ফিলিংস থাকে, তাহলে সে অটোমেটিক আপনাকে ভালোবাসা দেবে। আর আপনি তার সামনে কাঁদবেন না, একা একা কাঁদবেন, তাহলে সে সুযোগ খাটাবে। আপনি যখন তার সামনে কাঁদবেন তখন সে আপনাকে কিন্তু বেশি করেই সুযোগ খাটাবে। তাই আপনি একা একা কাঁদবেন, কাউকে জানতে দেবেন না যে আপনি কাঁদছেন। কাঁদলেও বলবেন আমি কাঁদি না, মন শক্ত করে রাখতে হবে। কারণ কত আপনি ভালোবাসার জন্য ভিক্ষা চাইবেন বলুন তো।
আর আপনি তখন ভালোবাসা দেওয়াও বন্ধ করে দিন। যখন আপনি ভালোবাসা বিনিময়ে পাচ্ছেন খালি দোষ, সেই জন্য আপনি ভালোবাসা দেওয়া বন্ধ করে দিন কিছুদিন। তারপর দেখুন, ভালোবাসা দিতে জানতে হয় বন্ধুরা, এবং ভালোবাসা নিতেও জানতে হয়। ভালোবাসা জিনিসটা এই রকম, তাই মন খারাপ করবেন না ভালোবাসা না পেলে। এখনকার দিনের সম্পর্কগুলো দেখবেন হারিয়ে যাচ্ছে, তাই আপনি কারোর না কারোর কাছে ভালোবাসা পাবেন। ভগবান এইরকম করে কাউকে রাখে না যে বিনা ভালোবাসায় কোনো মানুষ থাকবে। ভগবান ঠিক ভালোবাসা ভালোবাসা পাওয়ার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, কিন্তু ভালোবাসা ভিক্ষা চাইবেন না কেঁদে কেঁদে, তাহলে পাবেন না। বরং ভালোবাসা ভিক্ষা চাওয়াটা আপনি বন্ধ করুন। আপনি ভালোবাসা ভিক্ষা চাইবেন না, তাহলে আপনি একসময় ভালোবাসা পাবেন। ভালোবাসা আপনি পাবেন। আপনি যে ভালোবাসা দিয়েছেন, আপনার ভালোবাসা আপনার দেওয়া ভালোবাসাগুলো ব্যর্থ হতে পারে না। আপনি যে ভালোবাসা দিয়েছেন, আপনার দেওয়া ভালোবাসাগুলো কেন ব্যর্থ হবে? জগতে ভগবান তো আছে। ভগবান নামের একজন আছে, তাই আপনার দেওয়া ভালোবাসাগুলো ভগবান ব্যর্থ করে দেবে না। অত নিষ্ঠুর নয় ভগবান। ভগবানও সবাইকে পরীক্ষা করেন, তাই আপনি কাঁদবেন না, কারো সামনে কাঁদবেন না, ভালোবাসা ভিক্ষা চাইবেন না। আপনি ঠিক ভালোবাসা পাবেন। আপনি যাকে ভালোবাসা দেবেন, যাচাই করে দেখুন সে আপনাকে ভালোবাসা দিচ্ছে কি না, বা আপনি তার কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন কি না। যে আপনাকে ভালোবাসা দিচ্ছে, আপনিও তাকে ভালোবাসা দেবেন, তাহলে ভালো থাকবেন। ভালোবাসা দুজনের কাছ থেকেই সমান সমান পেতে হবে।